প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে অসহায় এক মহিলার কাছ থেকে কয়েক হাজার টাকা আত্মসাৎ করল প্রতারক চক্র। হায়দ্রাবাদে বসে কাছাড়ের কাটিগড়ার এক মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলেছে দুষ্টচক্র। সর্বস্ব হারিয়ে এখন পুলিশের দ্বারস্থ ভুক্তভোগী মহিলা। ঘটনাটি কাছাড়ের কাটিগড়া তৃতীয় খণ্ড এলাকার। ভুক্তভোগী মহিলা বিবাহ বিচ্ছেদে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘরের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়ে আসছিলেন, কিন্তু কোথাও সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। এই সুযোগে কয়েক মাস আগে হায়দ্রাবাদ থেকে ইউথ ক্যারেজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচয় দিয়ে ফোন করে প্রতারক চক্র। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মহিলার কাছ থেকে ফি বাবদ টাকা দাবি করে তারা। চক্রের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী মহিলা ব্যাংকের মাধ্যমে কয়েক দফায় মোট 19,000 টাকা প্রদান করেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ঘর না পেয়ে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করলে উল্টো হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত প্রতারিত মহিলা বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুবিচার পাইয়ে দেওয়ার কাতর আবেদন জানিয়েছেন ভুক্তভোগী মহিলা। গরিব মানুষ, আমার গরু নাই, আমি অসহায় মানুষ, আমি গড় দরজা ঠিক করতে পারি না, আমি এখন দিরাবাস গরও পাই না, আমারও নাই, চৌকাটও নাই, কিচ্ছু নাই। আমি তো আশেপাশে গ্রামবাসীর কাজ কাম করিয়া আমার বাচ্চা কাচ্চা আমি বাঁচাইয়া, এখন আমার শরীরও অসুস্থ হয়ে গেছে, আমি আশেপাশে গ্রামও কাজ কাম কিছু করতে পারি না। আমার বড় সমস্যা আমার সবর কাছে কইয়া আমার দিবা হইয়া দেন না, গরু আই দিম খাইলিম হইয়া দিবা হইয়া দেন না। আমার মোবাইলেও একটা আরো নম্বর আইসলো যে আমার গরিব দেখি একটা সাহায্য করবা। আমি তারা চাইলাম ইলা যে আসুন গরিব মানুষের যে সাহায্য করো, আমার 20,000 টাকা দিতে আমার ঘর ঠিক করতাম আর আমি চলতাম। দিতা কইয়া আমার টাকাটা ওয়াইট দিলে খাইল দিলে ও 1,000 ও 2,000 3,000 তার 19,000 টাকা আমার নিয়ে আসেন, আমি কোনো 1,000 টাকাও পাই না। এরা ফেসবুকও তারা নম্বর দিয়েছে, হয়তো ও নম্বরে কন্ট্যাক্ট করতাম, তারা লগে ব্ল্যাকমেইল করতাম করিয়া এখন তারা কইতাম সলমান নাম। এখন তারা কইছেন এখন আমার অ্যাকাউন্ট দিতাম, অ্যাকাউন্ট দিয়া এখন পরে আমার দেই না টাকা, খালি আইত দেও খাইল দেও করো টাকা। আমার কথা কথা করতে আমার টাকা 22,000 নিয়ে আসে না। এখন তারা খালি SBI ব্যাংক তারা পিনকোড বানাইতে লাগে আরো 12,000 টাকা, আরো 8,000 টাকা। আমি তা কই থেকে দিতাম, হইলে তারা টাকা দিতাম তারারে। আমার টাকা কি হইলাতে অ্যাকাউন্ট নম্বর দেও, অ্যাকাউন্ট নম্বর দিলাম, দেওয়ার পরে আমার এখন আইত দেও 2,000 খাইল দেও 2,000, আমার টাকাও দেন না আর সাহায্য করেন না। তো কইছেন হায়দ্রাবাদের মানুষ, সলমান নাম, SBI অফিসার হয়েছেন। এখন তারা টাকা দেন না, খালি এখন আমি তারা টাকা দিতাম না, দিলে আমার পুলিশে ধরিয়ে আনবো, লেডিস পুলিশ যাইবা গিয়ে আমার অ্যারেস্ট করবা, আমার 10 বছরের জেল হইব, কিছু ভাই না আমার বাড়ি পর্যন্ত প্রুফ করবা। আমি ডরাইয়া আমি আইনের আশ্রয় লইছি আইয়া।